আপনাকে এলাকাত মনে হয় সুদ নাই। ইন্নালিল্লাহ ছাড়া উপায় নাই রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে পথিক, আমার ইমান বলতেছে 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই পাইয়া যাব। আপনার বলেন তো মেয়েটাকে উমরকে পাইছে কি পাই নাই? ওমর ফারুক বললেন, মা তুমি যে উমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? যেরকম কি নাই? আপনার কি পুলিশ নাই? আপনার কি র্যাব নাই? আপনার কি আর্মি নাই? একটা মন্ত্রী যখন ঘোরে তার আশেপাশে পুলিশের গাড়ি ধরে, প্রধানমন্ত্রী যখন আসে 1-8 মাস তাকে ওই জায়গা সাইজ করে। আর আপনি হলেন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। বাংলাদেশের মতন কয়টা? জোরে বলেন কয়টা? বাংলাদেশের মতন 96টা দেশের প্রেসিডেন্ট হয়ে আপনি চোরের মতন ঘুরতেছেন, আপনার কি চামচা নাই? ওমর ফারুক বলতেছেন, মা চামচা পালার পয়সা আমি কোথায় পাবো? চামচা পালবার গেলে জনগণের হক মারা লাগবে। জোরে কোন কথা কন না কেন? নেতার পাশে চামচার মোটর সাইকেল ঘোরে, এমনি এমনি ঘোরে। 10 কেজি ভিজিএফ কার্ডের চাল মাপা হতো 8 শেয়ার, লেখা আছে 10 কেজি মাপা হতো 8 শেয়ার। ও আবার সাহস করে চেয়ারম্যান লোকমা দেওয়ার গেছে। চেয়ারম্যান সাহেব, লেখা আছে 10 কেজি মাপা হলো 8 শেয়ার। এর নাম কাটে দে, নাম কাটে দে। জোরহাত করে বলতেছে, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। কেন তোর যদি 2 কেজি না মারি আমি চামচা পালমু কে দিয়ে রে? ওমর ফারুক বললেন, মা শোনো, চামচা পালার পোশা কোথায় পাবো? জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দেয়, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছি, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে গিয়া বলে, নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, নতুন কাপড় যদি আমি পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। গভীর রাত্রে সবাই যখন ঘুমায় আছে, দুনিয়ার সবাই যখন ঘুমাইছে, এমন সময় অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি বাবার কণ্ঠ শুনে তড়িঘড়ি করে দরজা খুলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 বছর আম বাগানে চাষ করছে, 6 বছর। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তিছে। বাগানের মালিক, আমি খাইনি রে, আমার পরিবারের কেউ আম খাইনি, আর তুই আমার গাছে ছোট আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন? আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। তাকায় দেখো ওর বাপ আম পাড়ের বস্তা ভরায়, গাছের নিচে গাছের লোক মালিক বসে কান্দে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে বাংলাদেশের বিচারের অবস্থা তাই হয়ে গেছে। জোরে বলেন, কথা বল না কেন? নেতারা খালি খাচ্ছে না, বেগম তারা বানাচ্ছে, দেশের সম্পদ বিদেশে পাচার করতেছে। জোরে কোন কথা ঠিক কি না?
আব্দুল্লাহ বলতেছে, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর একটা গভীর রাত্রে দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে বললেন, আব্দুল্লাহ আমার পাঞ্জাবিটা খাটো হয়ে গেছে, এই পাঞ্জাবি পরে কেমনে খুতবা দিব, তোর কাপড়টা যদি আমাকে দান করে দেস। আব্দুল্লাহ বলে, আমার কাপড়টুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবেরা কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। আজকে আমাদের বাংলাদেশে ভালো মানুষ নেতা হবি না জেলে ঢুকবি? সাকিব খান সমানে বিয়া করতেছে, বাচ্চার জন্ম দিচ্ছে, একটা সাংবাদিক জিজ্ঞাসা করে না তোর কাবিন কোথায়, আর মামুনুল হক বউলিয়া ধরা পড়ছে কাবিন আছে। 43টা মামলার সবগুলোর জামিন হয়ে গেছে, সবগুলোর জামিন হয়েছে। অনেকে লিখতেছে ঈদের আগে হয়তো মামুনুল হক মুক্তি পাবে। আফসোস, ইন্না লিল্লাহ। কি মন খারাপ করতেছেন? যারা এই কোরআনের মাহফিল আজকে ইন্না লিল্লাহর তাফসীর শুনতেছেন, তারা কারা কারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন? একটু দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। সত্যি যদি কোরআনকে ভালোবাসেন, সত্যি ভালোবাসেন, আচ্ছা হাত নামান। এরা একটা কাম খুব ভুল করছে, সেটা হলো আমি যখন তেজে আসলাম তখন আরিফ কিন্তু বললো যে একটু ব্যাগ নিয়ে গামছা নিয়ে যান, কিন্তু তখন আপনাদের মধ্যে কেউ কেউ বললো প্রধান বক্তা কখন ওয়াজ করবি, কখন আবার এটা করবি। আমি আজকে ওয়াদা দিলাম, এই যে ঘড়ি আমার কাছে আছে 11:15 বাজতেছে, একটা পর্যন্ত ওয়াজ হবে, শুনবেন? ফাটাফাটি ওয়াজ, ফাটাফাটি। কিন্তু এই 5টা মিনিট একটু ব্যাগলে আপনাদের কাছে যাবে, 5টা মিনিট একজন যদি উঠলে রেখে উঠে রেখে উঠে, এই সময় যারা উঠবি আল্লাহ প্যারালাইসিস হয়ে যান, মরে। প্যারালাইসিস বুঝেন? কোরআনের জন্য হাত তুললেন, কোরআনের জন্য হাত তুললেন, আর এখনই উঠতেছেন। তার মানে এই গামছা ব্যাগালার কোথায়? ভিতর নামেন, ভিতর নামেন। যারা কোরআনকে ভালোবাসে 100, 500, 1000